সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লামের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ঝালমুড়ি মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। স্কুল গেটের সামনে, পার্কের সামনে মামারা যে ঝালমুড়ি তৈরি করে, আমি ঠিক সেইভাবে পারফেক্টভাবে আজকে ঝালমুড়ি তৈরি করে আপনাদের দেখাবো। আমি আজকে সরিষা তেলে ঝালমুড়িটা তৈরি করব। আর আমি এখানে 1 কেজি আর 250 গ্রাম মানে 1.25 কেজি তেলের ঝালমুড়ি তৈরি করব। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল দিয়ে নিলাম। দিয়ে আমি 1 পোয়া পরিমাণ সরিষার তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে উঁচু করে পেঁয়াজ বাটা মেজারমেন্ট কাপের 1/2 কাপ, আর আপনারা চামচ দিয়ে মাপলে 4 চামচের উঁচু করে 6 চামচ। আর এখানে আমি দিয়ে দিলাম সাদা সরিষা 1 চামচ আর কালো সরিষা 1 চামচ আমি বেটে রেখেছিলাম। মোট 2 চামচ সরিষা বাটা দিয়ে তেলটা ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর সরিষা। আর পেঁয়াজ সরিষাটা ভালোভাবে কষিয়ে আসলে একটা ফ্লেভার আসবে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে অন্যান্য মশলা। আমি দিয়ে দিলাম উঁচু করে 3 চামচ আদা বাটা আর উঁচু করে 4 চামচের 3 চামচ রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া 4 চামচের উঁচা করা 3 চামচ, আর দিয়ে নিব মরিচ গুঁড়াও 3 চামচ। আর এটা হচ্ছে ধনে, কাঁচা ধনে জিরা পাউডার, আমি দিয়ে নিব 3 চামচ। আর দিয়ে নিলাম জিরা পাউডার 3 চামচ, এগুলো সব কাঁচা মশলা। আর দিয়ে নিলাম লাল মরিচের গুঁড়া 3 চামচ পরিমাণ উঁচু করে। আর ঝালটা আমি এইরকমই দিয়ে রাখবো, এটা ঠিক মাপের হবে। আর মুড়ি মাখানোর সময় তো আমরা কাঁচা মরিচের সাথে দিয়ে নিব। দিয়ে মশলাটা আমি এই 250 গ্রাম তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে এর মধ্যে আমি এখন আস্তে আস্তে করে বাকি তেলগুলো সব দিয়ে নিব। আমি মেজারমেন্ট কাপের আস্তে আস্তে করে 4 কাপ তেলই দিয়ে নিব। এখানে মোট আমার 1 কেজি আর 250 গ্রাম মোট 1.25 কেজি তেল। আর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালো করে মুড়ি মশলাটা ফুটিয়ে নিব। আর মুড়ি মশলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্রায় সময় লেগেছে 35 মিনিট। আর আমি মশলাটা ভালো করে কষানোর পরে তেল সব দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে আমি এই মশলাটা ফুটিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরা উঁচু করে 1 চামচ, আর দিয়ে নিলাম গরম মশলা 1 চামচ, আর সাদা এলাচ আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটা আমি 1/2 চামচ পরিমাণ দিলাম ফ্লেভার বেশি ভালো হওয়ার জন্য। আর এখানে রেখেছি আমি সিরকা, ভিনেগার, সাদা সিরকা। এই সিরকাটা আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ, কারণ মুড়ি মশলাটা আমি প্রায় 3 মাস সংরক্ষণ করব। এইভাবে মুড়ি মশলা তৈরি করলে কোনো পানি ব্যবহার করবেন না। আর এই পর্যায়ে একটু সিরকা দিয়ে নেবেন, তাহলে মুড়ি মশলা আপনাদের ফ্রিজে রাখতে হবে না, বাহিরে এই মুড়ি মশলা রেখে প্রায় 3 মাস আপনারা খেতে পারবেন। আমার মুড়ি মশলাটা প্রায় হয়ে গেছে, দেখুন মশলাগুলো দানা দানা হয়ে আসছে। আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি মুড়ি মশলাটা ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। আর মুড়ি মশলাটা এরকম পাতলা হবে। আর মশলাটা দেখুন কেমন হয়েছে, পারফেক্টভাবে আমার মুড়ি মশলা বানানো হয়ে গেছে। আমি এখন বয়মে আমি এগুলো ঢেলে নিয়েছি। আর কড়াইতে সামান্য তেল মশলা রেখেছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণ মুড়ি মাখিয়ে আপনাদের দেখাবো। আর আমার মুড়ি মশলার কালারটা একদম মামাদের মতোই হলুদ হয়েছে, কিন্তু ক্যামেরার কারণে এখানে মুড়িগুলো সাদা দেখাচ্ছে। আমি এখানে বেশি করে দিয়ে নিলাম চানাচুর। এখন দিয়ে নিচ্ছি আমার স্বাদ অনুযায়ী আমি কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, আর আমি দিয়ে নিব সামান্য একটু লবণ। দিয়ে মুড়ি মশলার কড়াইয়ের মধ্যে আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা বক্সের মধ্যে করে মুড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেবেন। এখন আমার এই কড়াইতেই তেল আছে, এজন্য আমি এর মধ্যে এইভাবে মাখিয়ে নিলাম। দেখুন মুড়ি মাখানো আমার কমপ্লিট। আর মুড়িটা দেখতে কিন্তু হলুদ আর একদম মামাদের মতোই লাগছে, কিন্তু ক্যামেরাতে এটা সাদা আসছে। এইভাবে মুড়ি মশলা সংরক্ষণ করে আপনারা অনেক দিন যাবত রাখতে পারেন। আর আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। আমার এই মুড়ি মশলার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর এভাবে মুড়ি মশলা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করবেন। এটা ফ্রিজে রাখা লাগবে না, এটা বাহিরে রেখে আপনারা 3 মাস পর্যন্ত এটা খেতে পারবেন। একদম স্বাদ, ফ্লেভার, সেন্ট একই থাকবে। আজকের মতো আমি এখানেই শেষ করব। নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।